হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তাসলাম তোমার সাথে শেয়ার করবো হাউ টু ডিলেট জিমেল অ্যাকাউন্ট, ডিলেট গুগল অ্যাকাউন্ট পার্মানেন্টলি বাংলার। ফার্স্ট আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করতে পারি। তখন কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম। বাস মিনিমাইজ করার পর বিষয়টা করার পর আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমাদের এখান থেকে আমাদের কিন্তু এখন আমরা এই যে ধরো আমাদের কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা আছে। এখন এই জিমেল অ্যাকাউন্টটা ধরো আমাদের যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা ধরো আমি ডিলিট করে দিব, এটা আমাদের প্রয়োজনীয় অ্যাকাউন্ট না। তো আমি যদি এখানে ক্লিক করি, এখন ডিলিট করার জন্য আমার যদি এখানে আরো অ্যাকাউন্ট থেকে থাকে এখানে এগুলো দেখাবে। তারপর আমরা ম্যানেজের গুগল অ্যাকাউন্টে আমরা ক্লিক করবো এই অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য। ব্যাস ক্লিক করার পর আমি এখান থেকে এই যে ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে আমরা ক্লিক করবো। তো ক্লিক করলে ডাটা প্রাইভেসিতে চলে আসলো। এখন আমি যদি নিচ দিকে আসি, আমি এখানে আস্তে আস্তে নিচ দিকে আসি, তা আসলে কিন্তু আমার এখানে অপশনটা আসবে। এই যে আমি নিচ দিকে আসি, তো এখন আমাদের এই যে একবারে নিচে কিন্তু একটা অপশন দেওয়া আছে, ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট। তো আমাদের যে গুগল অ্যাকাউন্টটা আছে, এখন এই গুগল অ্যাকাউন্টটা যদি আমি ডিলিট করতে চাই, তো এখন এই গুগল অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে চাইলে এই যে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্টটা যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করলে কিন্তু আমরা এখানে ক্লিক করলে আমাদের এখানে গুগল অ্যাকাউন্ট এখান থেকে ডিলিট করা এখন আমাদের অপশন চলে আসছে। এখন আমরা যে এই গুগল অ্যাকাউন্টটা ডিলিট করব, এর আগে আমাদের বলছে এখানে কি আমাদের পাসওয়ার্ড লাগবে। তো এখন আমি এখান থেকে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা লিখে দিতে হবে। তো এখন আমরা আমাদের এই যে এখান থেকে আমাদের এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিই। তোমার চাইলে শো পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড শো করতে পারো। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিই। ব্যাস আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে অপশনটা চলে আসবে ডিলিট করার। ব্যাস এখন আমি যখন নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর কিন্তু ডাউনলোড ইউর ডাটা, আমাদের জিমেল অ্যাকাউন্টের ডাটা চাইলে আমি ডাউনলোড করতে পারি। তারপর নিচ দিকে আসার পরে যে আমার জিমেল অ্যাকাউন্টের মধ্যে কি আছে এগুলো আমি দেখতে পারতেছি। এখন আমি অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য এই যে আমাদের এই দুটো অপশন চাইলে আমি টিকমার্ক দিয়ে নিতে পারি। আমি তো এই দুটো অপশন আমাদের টিকমার্ক দিয়ে নিলাম। ব্যাস টিকমার্ক দেওয়ার পর এখন চাইলে আমরা এই যদি আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের কিন্তু এই জিমেল অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে। এখন আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ব্যাস এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের দেখো জিমেল অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার পর কিন্তু এই যে রিকভার ইউর অ্যাকাউন্টে ক্লিক করে আমি এই জিমেল অ্যাকাউন্টটা রিকভার করতে পারি। তো এখন আমরা তো দেখলাম কিভাবে আমাদের জিমেল অ্যাকাউন্টে ডিলিট করলাম। তো এখন আমরা আমাদের এই রিকভারের বিষয়টা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে আলোচনা করবো। তো এখন আমরা আমাদের এখন থেকে আমরা তো দেখলাম কিভাবে কাজটা করতে হয় দেখাবো। তো এভাবে আমি জেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তাসলাম তোমার সাথে শেয়ার করবো হাউ টু রিকভার পার্মানেন্টলি ডিলিট জিমেল অবলিক গুগল অ্যাকাউন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এখান থেকে আমাদের পার্মানেন্টলি ডিলিট করা জিমেল অথবা গুগল অ্যাকাউন্ট রিকভার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম। তো আমার কিন্তু এখানে একটা এই জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমাদের এখান থেকে ডিলিট করা আছে। এখন এই জিমেল অ্যাকাউন্ট আমরা রিকভার করবো। তাছাড়া কিভাবে আমরা আমাদের কোনো জিমেল অ্যাকাউন্ট আমাদের প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় কোনো জিমেল অ্যাকাউন্ট কিভাবে আমাদের ডিলিট করতে হয়, তো এর উপর কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি কিন্তু সেই ভিডিওতে বলছিলাম যে এর পরবর্তী ভিডিওতে কিভাবে এই জিমেল অ্যাকাউন্ট রিকভার করতে হয় এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমরা আমাদের এখান থেকে এখন এই রিকভারি করার জন্য আমরা আমাদের প্রথমে এখান থেকে আমরা কোথায় আসবো, আমরা এই যে উপরে লেখা সার্চ দিব কি আমাদের সাপোর্ট ডট গুগল .com বা support.google.com এটা লেখা সার্চ দেওয়ার পরে এখন যদি আমি এখান থেকে এন্টার প্রেস করি, এই যে আমাদের চলে আসছে যে আমাদের support.google.com। ব্যাস এটা আমরা লিখলাম। ব্যাস এটা সার্চ করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের কোন ধরনের সমস্যা ইস্যুটা আমাদের এখানে লিখে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখলাম কি, তো এখন আমাদের এখান থেকে আমাদের কোন ধরনের সমস্যা আমি ধরে এখান থেকে লেখা দিলাম আমাদের রিকভার, এখান থেকে রিকভারি এখান থেকে আমি ধরে দিয়ে দিলাম রিকভারি। এটা আমরা এখান থেকে আমরা ভালোভাবে লিখতে হবে রিকভার। আমাদের রিকভার লেখা দিলাম রিকভার
এখান থেকে রিসেন্টলি ডিলেট, এটা আমাদের এখান থেকে আমি এই যে আমরা রিকভার এই লেখার সাথে সাথে কিন্তু এই যে আমাদের এটা চেলার্স অপশনটা, এই যে আমি এখন এখানে ক্লিক করলাম, ব্যাস এই ধরনের সমস্যা, ব্যাস রিকভার এই রিসেন্টলি ডিলেট গুগল অ্যাকাউন্ট, ব্যাস এটা লেখা সার্চ দেওয়ার পর আমার কিন্তু এই যে ইস্যুটা চলে আসছে। এখন এই ধরনের সমস্যা আমরা কি কি করতে হবে, কি কি করলে সমস্যাটা সলিউশন হবে, এখানে কিন্তু কিছু লেখা আছে। এখন আমাদের অ্যাকাউন্টটা আমাদের গুগল অ্যাকাউন্টটা পার্মানেন্টলি আবার আমাদের এখান থেকে যে ডিলিট করা গুগল অ্যাকাউন্ট এটা আমরা রিকভার করার জন্য, তো এই যে ফলো স্টেপ বাই স্টেপ রিকভার ইউ অ্যাকাউন্ট, তো আমি এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইমেল অর ফোন, আমাদের এই যে এখান থেকে অ্যাকাউন্ট আমি রিকভার করব, এখন এই অ্যাকাউন্টটার আমাদের যে ইমেল অ্যাড্রেসটা, এই যে অ্যাকাউন্টটার আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে অ্যাকাউন্টার। এখন অ্যাকাউন্টার আমাদের এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমি এখন ধরো ইমেল অ্যাড্রেসটা দেই অ্যাকাউন্টার। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা দিই, এখান থেকে আমি ধরে দিলাম অনলাইন মার্কেটিং, তোমাদের যে অ্যাকাউন্টটা তোমরা ডিলিট করা হয়েছে, এখন এই অ্যাকাউন্টটা তোমার রিকভার করার জন্য এই যে অনলাইন মার্কেটিং আমি আমার অ্যাকাউন্টার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই 2023@gmail.com। ব্যাস দেওয়ার পর আমি যদি এখন নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করলে কিন্তু এটা আমার দেওয়া শেষ। তারপর বলছে দিস অ্যাকাউন্ট ওয়াজ রিসেন্টলি ডিলিট অ্যান্ড মে বি রিকভারেবল, ক্লিক নেক্সট, মানে আমাদের এই পরের নেক্সট অপশনটাকে ক্লিক করতে বলছে, এটা আমাদের রিকভার করার জন্য আমি নেক্সটে ক্লিক করলাম। ব্যাস নেক্সটে ক্লিক করার পর তোমাদের যে অ্যাকাউন্টটা তোমরা রিকভার করবে, তো এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমাদের জানতে চাচ্ছে, তো এখন আমি এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি এখানে দেই। তো এখন আমাদের শো পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড শো করতে পারো, আমি করবো না, কারণ আমি এখান থেকে আমাদের এই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি নেক্সটে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এই যে আমার দেওয়ার পর এখন নেক্সটে ক্লিক করার পর আমার এখান থেকে আমাদের এই যে যখন আমরা দিলাম ব্যাস সফল, আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আমি চালিয়ে যান, এই যে আমরা অপশনটা ক্লিক করলাম, ব্যাস ক্লিক করলে এখন আমরা যে অ্যাকাউন্টটা আমরা এখান থেকে ডিলিট করা ছিল এই অ্যাকাউন্টটা কিন্তু আমরা এই পার্মানেন্টলি ডিলিট করা অ্যাকাউন্টটা কিন্তু পুনরায় কিন্তু এই যে আবার আমরা রিকভার হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে একটা নতুন ট্যাব খুলি, এই যে আমাদের যে অ্যাকাউন্টটা আমরা আবার পুনরায় রিকভার করছি এই অ্যাকাউন্টটা কিন্তু এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমি যদি এই যে আমরা এখানে জিমেলে ক্লিক করি, জিমেলে ক্লিক করলে কিন্তু সরাসরি আমরা এই যে এখান থেকে এই অ্যাকাউন্টের মধ্যে এই যে আমরা জিমেলে ঢুকতে পারি। তো এখন আমরা এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে আমাদের এই রিকভারের কাজটা করে, বিষয় দেখা করতে এবং সেটা কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করা জিমেল অথবা গুগল অ্যাকাউন্ট রিকভার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সর্বদা শেয়ার করবে।